ডায়েরি, শুভেন ডায়েরি। নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। শেষ পর্যন্ত বিতর্কিত শব্দটা এবারের টি-20 বিশ্বকাপে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত। সেই রাত পোহালেই ইডেনের নন্দনকাননে শনিবার বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে স্কটল্যান্ড, প্রতিপক্ষ সেই ওয়েস্ট ইন্ডিজ। এবং প্রথম দিনের ম্যাচ ঘিরে সত্যি কথা যদি বলতে হয়, ইডেনে যে বিশ্বকাপ শুরু হচ্ছে রাত পোহালে, সেটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না। এখনো পর্যন্ত যা খবর, শনিবার ইডেনের নন্দনকানন যদি 1020 দর্শক আসে, তা হবে অতিরিক্ত বলা, অতিরঞ্জিত করে বলা। এখনো পর্যন্ত যেটা সিএবি সূত্রে জানা গেছে যে 1005 মতন টিকিট বিক্রি হয়েছে। টিকিটের বিক্রির সংখ্যা আদৌ আর বাড়বে কিনা সেইটা নিয়ে প্রশ্ন তো থাকছেই, কারণ দুটো দলই যোগ্যতার নিরিখে বিশ্বকাপ খেলছে, কিন্তু সেই বিশ্বকাপের আগ্রহ থাকে ভারত পাকিস্তান। এই মুহূর্তে সেই ভারত পাকিস্তান ক্রিকেটের নন্দনকাননে নেই। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, ইংল্যান্ড। কিন্তু ভারতীয় ক্রিকেট প্রেমীরা, কলকাতার ক্রিকেট প্রেমীরা কিন্তু আগ্রহী হয়ে থাকে সেই রোহিত বিরাটদের দেখার জন্য। এর ওপর যেটা বড় প্রশ্ন দেখা গেছে যে আপনারা সবাই জানেন যে ইডেনে খেলার কথা ছিল বাংলাদেশ, কিন্তু শেষ মুহূর্তে তারা বয়কট করায় বাংলাদেশ আসছে না। বাংলাদেশের পরিবর্তে র্যাঙ্কিংয়ে ওপরের দিকে থাকায় স্কটল্যান্ডকে খেলছে এবারের বিশ্বকাপে। এবং শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে স্কটল্যান্ড এসছে ইডেনে। স্কটল্যান্ডের মার্ক ওয়ার্ড ইডেনে সাংবাদিকদের পরিষ্কার জানালেন যে বাংলাদেশ খেলছে না, এটা নিশ্চয়ই খারাপ খবর, কিন্তু আমরা এখানে এসেছি যোগ্যতার নিরিখে, কারণ র্যাঙ্কিং অনুযায়ী কিন্তু ওদের পরে আমরা আছি, সেই কারণেই যোগ্যতা নিরিখে আছি। এবং প্রতিপক্ষ যারাই হোক না কেন, আমরা কিন্তু তাদের হারাবার মানসিকতা বা প্রস্তুতি নিয়েই এসেছি। হয়তো 10 দিনের প্রস্তুতি নিয়েছি, কিন্তু সেই প্রস্তুতির মধ্যে আমাদের আত্মবিশ্বাস আছে। মার্ক ওয়ার্ড আরও মনে করেন যে 2024-এ সম্ভবত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল এই স্কটল্যান্ড দল। মার্ক ওয়ার্ড বলছেন যে অতীতকে নিয়ে আমরা এই মুহূর্তে চিন্তা করছি না, আমরা কালকের কথা চিন্তা করছি। ইডেন একটা ঐতিহাসিক গ্রাউন্ড, সেই ইডেনে খেলার সুযোগ পাচ্ছে আমাদের তরুণ প্রজন্ম, কারণ আমরা ইডেন গত 10 বছর আগে আমরা ভারতবর্ষে এসেছিলাম। এর মাঝখানে ইডেনে কলকাতায় আসার আগে আফগানিস্তানের রশিদ খানের কাছে ইডেনের পিচ নিয়ে তিনি কিছু খোঁজ খবর নিয়েছেন। ইডেনের 22 গজ নিয়ে তিনি সেইভাবে মন্তব্য করলেন না। তিনি পরিষ্কার জানালেন উইকেটটা আমাদের কাছে বড় ফ্যাক্টর না, 24টা বল উইকেটে সঠিক জায়গায় রাখাটাই হলো আসল কাজ, সেই দিকেই আমাদের বোলারদের চোখ থাকবে। একই সঙ্গে আপনাদের জানিয়ে দিই যে আইসিসির সাথে পাকিস্তান যে ভারত ম্যাচ বয়কট করবে, এইটা নিয়ে যে বিতর্ক দেখা দিয়েছে, শ্রীলঙ্কা বোর্ড কিন্তু এতদিন চুপচাপ ছিল। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সম্ভবত আইসিসিকে চিঠি দিতে চলেছে যে ভারতের বিরুদ্ধে তারা যেন 15ই ফেব্রুয়ারি ম্যাচটা খেলে, না হলে আর্থিকভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ডকে মনে করিয়ে দিয়েছে যে জঙ্গি আক্রমণের আছিলায় যখন কোনো দেশ তোমাদের দেশ সফর করছিল না, তখন কিন্তু আমরা তোমাদের দেশে গিয়ে রীতিমতন ক্রিকেটটা খেলেছি অন্যান্য দেশের বাধা সত্ত্বেও। আশা করব তোমরা এই 15ই ফেব্রুয়ারি শ্রীলঙ্কার মাটিতে ভারতের বিরুদ্ধে নির্ধারিত বিশ্বকাপের ম্যাচটা খেলবে। জানি না সেই চিঠির উত্তর এখনো পর্যন্ত পাকিস্তান শ্রীলঙ্কাকে দেয়নি, তবে আইসিসি নিজেও চেষ্টা করছে, কারণ আপনারা জানেন যদি শেষ মুহূর্ত পর্যন্ত পাকিস্তান সিদ্ধান্তে অনড় থাকে, আইসিসি যেরকমভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। একই সঙ্গে বলে রাখা ভালো, ওই ম্যাচের ওপর ডিপেন্ড করে ওইখান থেকে যে রেভিনিউটা আসে সেইটার উপরে নির্ভর করে কিন্তু সারা বিশ্বের ক্রিকেট বোর্ড। যদি শেষ মুহূর্তে পাকিস্তান তাদের সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে এই কথা বলে দেওয়া যায় বিসিসিআই অর্থাৎ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যতটা না আর্থিক ক্ষতি হবে,
বা আইসিসি যতটা না আর্থিক ক্ষতি হবে, তার থেকে বেশি আর্থিক ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভাইজান বাংলাদেশের কাঁধে হাত রেখে পাকিস্তান এই ম্যাচ বয়কটের হুমকি দিয়েছে, সেই পাকিস্তান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারাও চাইছেন শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে যাতে পাকিস্তান ভারতের বিরুদ্ধে 15ই ফেব্রুয়ারি ম্যাচটা খেলে। কারণ পাকিস্তান এবং বাংলাদেশ দুটো ক্রিকেট বোর্ডই কিন্তু জানে এই ম্যাচ থেকে যে রেভিনিউ আসবে সেই রেভিনিউর দ্বারাই কিন্তু তাদের ক্রিকেট চলে, তাদের ক্রিকেট বোর্ড চলবে। পরিষ্কার হয়ে যাওয়া ভালো, শেষ মুহূর্তে যদি বাংলাদেশ বয়কট করলে এমনিভাবেই তারা আর্থিক ক্ষতিগ্রস্ত হলোই। একই সঙ্গে যদি ভারত পাকিস্তান ম্যাচ না হয় তাহলে নিশ্চিত পিসিবির পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের দরজাতে তালা পড়ার অপেক্ষায়। কারণ আইসিসি এবং বিসিসিআই কিন্তু গোটা বিশ্ব ক্রিকেটটা চালিত করছে, এটা বাস্তব সত্য। আর এই বাস্তব সত্যটা যত তাড়াতাড়ি পাকিস্তান ক্রিকেট বোর্ড মানতে পারবে বা মেনে নিতে পারবে, সেটা সারা বিশ্ব ক্রিকেটের জন্য মঙ্গল। নমস্কার, দেখতে থাকুন শুভেন ডায়েরি। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।